আসসালামু আলাইকুম। আইটিক স্কুলের লার্ন ফার্স্ট পেরেটার সিরিজের আরও একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব অসীম ধারার একটি টপিক, সেটা হচ্ছে অসীমতক সমষ্টি। এই ক্লাসে আমরা শিখব যে অসীম ধারার সমষ্টি কীভাবে নির্ণয় করে। আমরা কিন্তু গত ক্লাসে বলছি যে অসীম ধারার শেষ পদ কত সেটা কিন্তু আমি জানতে পারি না, অর্থাৎ অসীম ধারার কোনো শেষ থাকে না, কিন্তু তাও এই ধারার সমষ্টি নির্ণয় করা যায়। তো আজকের ক্লাসে আমরা সেটাই শিখব। তো চলো শুরু করা যাক। দেখো, অসীমতক সমষ্টি ও শর্ত, হ্যাঁ, এখানে তারা শর্ত জুড়ে দিছে। দেখো যে অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকবে। কি বলছে? যে অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকবে যদি মডুলাস অফ আর এর মান একের থেকে ছোট হয়। এটা মানে কি? মডুলাস অফ আর এর মান একের থেকে ছোট হওয়া মানে কি? অর্থাৎ আর এর মান -1 থেকে বড় হবে এবং +1 থেকে ছোট হবে। আমি অসীম গুণোত্তর ধারার হয়তো শেষ জানি না, কিন্তু শুরুটা তো জানি যে প্রথম পদ কি, বা প্রথম 3-4টা পদ তো জানি। তাইলে প্রথম 3-4টা পদের মাধ্যমে তো বা সাহায্যে তো আমি আর এর মান বের করতে পারবো। যদি আর এর মান -1 থেকে বড় এবং +1 থেকে ছোট হয়, তাহলেই আমি সেই ধারার অসীমতক সমষ্টি বের করতে পারবো। ঠিক আছে, আমরা সামনে প্রয়োগ দেখব, প্যারা নিও না। এখন এটা কেন ভাই এরকমই কেন হইতে হলো? কেন +1 এর থেকে বড় হইলে, আর এর মান +1 এর থেকে বড় হইলে কেন আমার সমষ্টি বের করা যায় না? আমরা তো সসীম ধারায় শিখছিলাম, অসীম ধারার ক্ষেত্রে এই ব্যতিক্রমটা কেন? আমরা কিছু উদাহরণ রাখছি, তুমি একটু ভালো করে দেখো। এই যে এটা কিন্তু একটা গুণোত্তর ধারা, এটা অসীম, এটাও অসীম, দুইটারই কিন্তু আমি শেষ জানি না। আমি কি জানি শেষ কোথায়? শেষ কিন্তু আমি জানি না। দেখো এই ধারাটার সাধারণ অনুপাত কত? 2। আর এই ধারাটার 0.1 মানে কি ভাইয়া? 0.1 মানে হচ্ছে 1/10। তাহলে এই ধারাটার সাধারণ অনুপাত কত হবে? আর এর মান হবে হচ্ছে আমার 1/10/1। তাহলে আমার আর এর মান কত আসবে? আর এর মানও আসবে হচ্ছে 0.1। ঠিক আছে, এটা হচ্ছে 0.01 মানে 1/100, 1/100/1/10 ভাগ করে দেখো 0.1ই আসতেছে। এখানে যে আর এর মান সেটা কি আমার -1 থেকে বড় এবং +1 থেকে ছোট। আচ্ছা, তো দুইটার আর এর মান আমি জানলাম। এবার এই ধারাটার ক্ষেত্রে আমার অসীমতক সমষ্টি নির্ণয় করা যাবে না, কিন্তু এটার ক্ষেত্রে যাবে। কেন যাবে না? দেখো 2, 4, 8, 16, 32, এরপরটা কি হবে? 64, তারপরটা কি হবে? 128, তারপরটা কি? 256। এভাবে বাড়তে থাকবে, বাড়তে 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 একটা সময় হয়তো এমন হবে যে 1,47,570, তাই না? এভাবে বাড়তেই থাকবে, বিলিয়ন ট্রিলিয়ন বাড়তেই থাকবে। তো এটাকে যদি আমি সমষ্টি বের করি, সমষ্টিটাও কি অনেক বেশি হবে না? মানে অসীম হবে। এটা বাড়তেছে, তাহলে অসীম পর্যন্ত বাড়বে। এটা যদি সমষ্টি করি মানে যোগ করি, অসীমের যোগ করলে কত হয়? অসীমিত হয়। তাহলে কি আমি কোনো ভ্যালু পাইলাম? ভ্যালিড কোনো মান কিন্তু আমি এখানে পাইলাম। কিন্তু দেখো পরের ধারাটা যদি লক্ষ্য করো, 1-এর পর 0.1, তারপরেরটা 0.01। যেহেতু অসীম, আমি এখানে কি ক্লুটা বের করতে পারছি? দেখো তো, প্রথমে 1, তারপরে একটা দশমিক, তারপরে কি দশমিকের পর একটা শূন্য, তারপর দশমিকের পর 2টা শূন্য, তারপর দশমিকের পর 3টা শূন্য, তারপরটা কি হবে? দশমিকের পর 4টা। এভাবে 50টা পদের তখন কি হবে? দশমিকের পর 50টা শূন্য। এভাবে যদি আমি অসীম ধারা যেহেতু, তাহলে আমি যদি বলি 1000তম পদ কি হবে? দশমিকের পর 1000টা শূন্য, তারপর একটা 1। এখন আমরা তো দশমিকের পর 4 সংখ্যার পর 5 নাম্বার সংখ্যাকে এমনিই ধরি না। তুমি একটু ভালো করে বলো তো যে 0.0000 এভাবে 6টা দিলাম, 6টা 0 পরে একটা 1, এইটার যে মান আর 0-র যে মান সেটা কি প্রায় সমান না? 0 বলা যেই কথা, 0.000001 একই কথা।
তাইলে আমি কিন্তু এই যে এটাকেই প্রায় জিরো বলতে পারি, যেটা হাজারটা শূন্য, দশমিকের পর হাজারটা শূন্য পরে একটা ওয়ান, সেটাকে তো অবশ্যই জিরোর খুবই কাছাকাছি মান বলা যায়। তো এক্ষেত্রে আমি বলতে পারি এটা যদিও অসীম ধারা, তবে 10টা বা 12টা পদের পর প্রায় সবগুলোর মানই কি শূন্যের কাছাকাছি। তাহলে বলা যায় আপেক্ষিকভাবে এটা শূন্য, তাই না? তো এক্ষেত্রে আমি বলতে পারি যে এই ধারাগুলোর ক্ষেত্রে কি আমার সমষ্টি বের করা যাবে। এখন তুমি বলতে পারো সমষ্টি একেবারে মানে সলিড হবে না, প্রথম 10টা পদের সমষ্টি বের করলে যা হইতো প্রথম 50টা পদের সমষ্টি বের করলে তা হবে না। কিন্তু ভালো করে লক্ষ্য করো, প্রথম 10টা পদের সমষ্টি বের করলে ধরো আসতো হচ্ছে 51.24, আর প্রথম 50টা পদের সমষ্টি বের করলে হয়তো আসতো 51.25। খুব একটা পার্থক্য কি না তো? এটাই হচ্ছে, এজন্যই অসীম ধারার ক্ষেত্রে বা অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে যদি আর এর মান 1-এর থেকে ছোট, +1 থেকে ছোট, -1 থেকে বড় হয়, তাহলে কি আমি তার সমষ্টি বের করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তো আশা করি বুঝাইতে পারলাম যে এই শর্তটা আসলে কেন দিছে। ঠিক আছে? আচ্ছা, সূত্র কি? আমরা তো গুণোত্তর, সমান্তর এগুলোর ক্ষেত্রে nতম পদ সমষ্টি বের করার সূত্র শিখছি, কিন্তু অসীম গুণোত্তর ধারা এক্ষেত্রে সূত্র হচ্ছে S ইনফিনিটি। মনে আছে Sn? এখানে n তো কোনো সংখ্যা না, n তো অসীম। তাহলে S ইনফিনিটি ইকুয়াল a/1 - r। ওকে, এটা যথেষ্ট ইম্পর্টেন্ট যে S ইনফিনিটি সমান a/1 - r। এই হচ্ছে সূত্র, এটা দিয়ে আমরা এখন সমেত করব। ঠিক আছে, চলো দেখো, নিচের অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি নির্ণয় করো। ব্র্যাকেটে কি বলছে? যদি থাকে। হ্যাঁ, যদির কথা নদীতে, চলো আমরা দেখি থাকবে না মানে অবশ্যই থাকবে। প্রথম ধারাটাই যদি আমরা লক্ষ্য করি, হ্যাঁ, আচ্ছা আমরা একটু কপি করে নিই এটাকে। এক সেকেন্ড, ওকে, চলো দেখো প্রথম ধারাটাকে যদি আমি লক্ষ্য করি যে 1 নম্বর ধারাটা কি 1/3 প্লাস 1/3 স্কোয়ার, পরেরটা কি 1/3 কিউব, পরেরটা কি 1/3 টু দি পাওয়ার 4। দেখো এটাও বলা হয়তো বলে নাই, কিন্তু এখানে এটারও পাওয়ার কি 1/3 টু দি পাওয়ার 1। কোনো সন্দেহ আছে? 1/3 টু দি পাওয়ার 1। তাহলে বুঝতে পারতেছি যে 50তম পদটা কী হবে 1/3 টু দি পাওয়ার 50, এরকম আর কি। ঠিক আছে, তো এটাকে ধারা বলা যায় যেহেতু পাওয়ার গুণোত্তর ধারা। ওকে, সেদিকে আর না যাই। তো এখানে এর মান কত হবে? এর মান হবে হচ্ছে 1/3। আর আর এর মান কত হবে? আর এর মান হবে হচ্ছে আমার 1/3 স্কোয়ার বাই 1/3। এটা কত আসবে? এটাও আসবে 1/3। তাহলে এর মান 1/3, আর এর মানও কি 1/3। এখন বলো তো এই 1/3 কি এই নিয়মের মধ্যে খাটে? হ্যাঁ, এই 1/3 কি আমার এটার মধ্যে খাটে? খাটে তো। -1 থেকে বড় এবং +1 থেকে কি ছোট। আচ্ছা দেখো, তাহলে এ জানি আর জানি, তো যেহেতু এই আর এর মানটা -1 থেকে +1 থেকে ছোট, সুতরাং তুমি বাংলায় এভাবে লিখবা যে আমরা জানি অসীমতক সমষ্টি তখনই নির্ণয় করা যাবে যখন আর এর মান -1 থেকে বড়, +1 থেকে ছোট হয়। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করা সম্ভব বা থাকবে। তারপর লিখবা সুতরাং নির্ণেয় অসীমতক সমষ্টি। ঠিক আছে, S ইনফিনিটি। সূত্র কি ছিল? a/1 - r। এর মান কত বলো তো? এর মান হচ্ছে 1/3, আর এর মানও 1/3, তাহলে 1 - 1/3। আচ্ছা গেল, বলো লসাগু করলে কত হয়? 2/3।
তাহলে 1/3/2/3, 3 এ 3 কাটাকাটি থাকে কত 1/2। তাহলে নির্ণেয় অসীমতক সমষ্টি কত 1/2। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি আরেকটা দেখাই, বাকিটা হচ্ছে এটা তোমাদের SW থাকবে। ওকে, আচ্ছা দেখো 2 নাম্বার, এটা একেবারে পরীক্ষার খাতায় কিভাবে লিখবা সেটা একটু দেখায় দিই। ঠিক আছে, বাংলা কথা সহ। ধারাটা কি বলছে যে 1 + 0.1 প্লাস 0.001 এভাবে এটা বাড়তেছে। তো প্রথমে তুমি কি লিখবা যে এখানে আচ্ছা আমি একটা ভাগ করে নেই, যে এই জায়গায় 1 ভাগ আর এটা পরে করতেছি। প্রথমে কি লিখবা যে এখানে এর মান কত, এর মান 1, এবং আমি উদাহরণ দেখানোর সময় বলে দিয়েছিলাম অলরেডি যে এখানে আর এর মান কত 0.1। ঠিক আছে, তুমি এভাবে লিখবা ধারাটির সাধারণ অনুপাত, হ্যাঁ ধারাটির সাধারণ অনুপাত অসীমতক সমষ্টি নির্ণয়, অসীমতক সমষ্টি নির্ণয় এর শর্ত মানে। ঠিক আছে, ধারাটির সাধারণ অনুপাত অসীমতম বলে ফেলছি, হ্যাঁ এখানে ত্বক হবে, ত্বক সরি অসীমতক, অসীমতক সমষ্টি নির্ণয়ের শর্ত মানে। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় সম্ভব। আচ্ছা, এখানে আরেকটা লাইন অ্যাড করতে পারো যে তোমরা ধারাটি সাধারণ অনুপাত অসীমতক সমষ্টি নির্ণয়ের শর্ত মানে না, তার উপরে তোমরা এটা লিখতে পারো। ধরো আমি একটু জায়গা নেই, যেহেতু লিখে ফেলছি এর মান 1 আর এর মান হচ্ছে 0.1, যেহেতু হ্যাঁ যে আর এর মান -1 থেকে বড় এবং +1 থেকে ছোট, হ্যাঁ বা লিখতে পারো যে এখানে এর মান 1 আর এর মান 0.1, যেহেতু আর এর মান -1 থেকে বড় +1 থেকে ছোট, তারপর লেখো যে অর্থাৎ ধারাটির সাধারণ অনুপাত অসীমতক সমষ্টি নির্ণয় শর্ত মানে। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় সম্ভব বা নির্ণয় করা সম্ভব। তারপর লিখবা নির্ণেয় অসীমতক সমষ্টি। সূত্র কি জানি যে S ইনফিনিটি সমান A/1 - R। ঠিক আছে, তাহলে এখানে এর মান 1 আর এর মান 0.1, তাহলে 1/1 - 0.1, তাহলে 1/0.9। তার অ্যান্সার কত আসবে? সম্ভবত 0.1 না 1.11, 1/0.9, হ্যাঁ 1.11। ঠিক আছে, তুমি এভাবে লিখতে পারো। তুমি আরও সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারলে তোমার উপর, নির্দিষ্ট কোনো ফরম্যাট নাই, যেভাবেই লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো
তো এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। ওকে, তো তোমরা আমাকে কমেন্টে জানাবা যে এই ভিডিওর SW নাম্বার 1 কত আসছে, SW1 কত আসছে। ঠিক আছে, ওকে। তারপর দেখো খুবই ইম্পর্টেন্ট টপিক, নাহলে এত বড় করে লিখতাম না অবশ্যই, যে কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। ঠিক আছে, একটা ধারার প্রশ্নটা আমরা দেখি যে একটা ধারার, এই যে এটা ধারা, এটা এবং বলে দিছে যে এটা হচ্ছে আমার একটি অসীম গুণোত্তর ধারা। তাই আমাকে আলাদা করে সমান্তর নাকি গুণোত্তর এসব কিছু বলতে হবে না, তারা ধারাটার বৈশিষ্ট্য আমাকে বলে দিছে। বলছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, তবে যতটা ইম্পর্টেন্ট ততটাই সহজ। কারণ কি, একটা ফরম্যাট শিখলেই বাদ বাকি সব সহজ। বিশেষ নলেজ দেখো, এই যে এটা এক্সের উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তুমি কি বাংলা লেখা সব সেম দেখো না? একটার হচ্ছে আমার 2x+1, হ্যাঁ, একটার হচ্ছে আমার 2x+1, আরেকটার হচ্ছে আমার x+1। পরীক্ষা এরকমই ঘুরে দিবে, হয়তো দিতে পারে তোমার এখানে 4x+1, হয়তো দিতে পারে 3x+1, 5x+1। প্রসিডিউর সেম থাকবে, শুধুমাত্র এই যে এই জায়গায় হরটা শুধু চেঞ্জ হবে, বাকি পুরো ম্যাথ সেম। ওকে, তো আমরা একটা করি আর একটা করতে দিব। দেখো, তো প্রথমে কি করবা, প্রথমে তুমি এর মান আর আর এর মান বের করবা। লিখবা যে এখানে এর মান হচ্ছে 1/2x+1 এবং মনে আছে তো আমরা গতবারই দেখছিলাম যে 1/3+1/3 পরেটা যদি একই ভগ্নাংশ থাকে, জাস্ট হরটা স্কোয়ার তারপরটা কিউব, এরকম থাকলে আর এর মান আর এর মান তো সেমই হয়, প্রতিবার কষ্ট করে বের করতে হবে না, তাও চাইলে বের করতে পারো, সমস্যা নেই। তাহলে এর মানও এটা আর এর মানও এটা। হ্যাঁ, তো এক্সের উপর কি শর্ত আরোপ করে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তো এখানে আমাকে বের করতে হবে না যে অসীমতক সমষ্টি থাকবে নাকি থাকবে না, তারা আমাকে বলেছে যে অবশ্যই অবশ্যই সমষ্টি থাকতেই হবে। এখন থাকার জন্য, সমস্যা যেন থাকে তার জন্য আমাকে কি করতে হবে। ঠিক আছে, তো তুমি অসীমতক সমষ্টির শর্ত কি জানো? ঠিক আছে, এটা লিখবা যে অসীমতক সমষ্টি আমি শর্ত কি জানি, যে আর এর মান 1-এর থেকে -1-এর থেকে বড় হবে এবং +1-এর থেকে ছোট হবে। এটা আমাকে এখন বের করতে হবে। তুমি এভাবে লিখবা যে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, কখন থাকে, যখন আর এর ওই শর্তটা মানে, যদি আর এর মান -1 থেকে বড় এবং +1 থেকে ছোট হয়। ঠিক আছে, তুমি ভালো, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি। ঠিক আছে, এখন আমাকে এখান থেকে এক্স এর মান বের করতে হবে, এটাই করব আমরা এখন। ওকে, এখানে প্রথমে হচ্ছে আমি, ভালো করে লক্ষ্য করো, প্রথমে হচ্ছে আমি এই দুইটার মধ্যে কম্পেয়ার করে এক্স এর মান বের করব, তারপর এই দুইটার মধ্যে কম্পেয়ার করে এক্স এর মান বের করব। চলো দেখি কেমনে করে। যে এখানে -1 1/2x+1, আর লিখবা হচ্ছে আবার
1/2x প্লাস 1 বড়, ওকে ঠিক আছে। এই যে আমি দুইটা ভাগে এভাবে ভাঙায় লিখব। এরপর এখান থেকে একটা এক্সের মান বের করবো, এখান থেকে একটা এক্সের মান বের করবো। চলো দেখি কেমনে করে। ওকে দেখো এখানে কি করতে পারি আমি। প্রথমে আমি এই যে এটা কি -1 লেস দেন এটা, তাহলে আমি উল্টায় দিই চিহ্নটা, যে -1 গ্রেটার দেন দিব। এখন চিহ্ন উল্টালে কি করতে হয়, এই ভগ্নাংশটা উল্টায় যাবে, 2x প্লাস 1 হয়ে যাবে, ঠিক আছে। তারপর -1 ওই পাশে প্লাস, সমানের মতোই ওই পাশে প্লাস থাকলে এই পাশে আনলে কী করতে হয় মাইনাস, তাহলে -1 -1 2x। তারপর এটা হবে কি -2 আর এটা হবে কি আমার 2x। এটাকে আমি কি লিখতে পারি, যে x লেস দেন -2/2, তাই লিখবো এখানে। হ্যাঁ এখানটা মুছে দিই, যে x একবার যদি লিখি যে x থেকে এই পাশে আনছি, চিহ্নটা উল্টা যাবে, x এর দিকে ছোট, হ্যাঁ x লেস দেন -2/2, তাহলে সুতরাং x লেস দেন -1। এভাবে একটা x এর মান বের করলাম। আর এইভাবে আরেকটা করো, এটাও কি চিহ্ন উল্টা যাবে, তাহলে আমার ভগ্নাংশটা উল্টাবে, যে 2x প্লাস 1 এটার দিকে 1-এর দিকে বড় ছিল, এবার এই ভগ্নাংশের হরের দিকে বড় হবে, তাইলে 2x 1 -1 সমানের মতোই ওই পাশে নিলে কি প্লাস থেকে মাইনাস, তাইলে x এর মান হবে হচ্ছে আমার 0/2, 1 - 1 তো 0, তাহলে x গ্রেটার দেন 0। দুইটা মান পাইলাম এই সমীকরণ থেকে। কয়টা পাইলাম, এই সমীকরণ থেকে আমি দুইটা মান পাইলাম। একটা হচ্ছে x লেস দেন -1, x গ্রেটার দেন 0। আচ্ছা তারপর কি করব, তারপর তুমি এভাবে লিখবা, x এর দুইটা মান পাইছো না, সুতরাং x লেস দেন -1 এবং x গ্রেটার দেন 0, হ্যাঁ শর্ত লিখতে পারো অথবা এই দুইটি লিখতে পারো, যে এই দুইটি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। ঠিক আছে, এক্স এর মান যে আমি বের করলাম না, এটাই লিখবো, যে এক্স এর মান এটা হইলে কি ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তো এটা আমার হইল, আমি রেডি করতেছিলাম, তো এটা আবার হইলো কে থামতাম। আর কি সবুর নাই, নিজে ভিতরে থাকস, জানোস না কেমন নক করতে হয়, জুড়ে করতে হয়, তো মেসেজ দিবি, নিজে ভিতরে থাকস, তোর তো এই আইডিয়া থাকা সবচেয়ে বেশি। কি এটা কি গাছ কই লাগাবে তুই এখন, চুপ চুপ চুপ। তাহলে আমি এখানে কি লিখবো, যে এক্স এর মান বা এক্স থামলে আর শুরু হয় না, তাহলে আমি এখানে কি লিখবো, যে এক্স লেস দেন -1 এবং এক্স গ্রেটার দেন 0 এই দুইটি শর্ত আরোপ করলে, অর্থাৎ এক্স এর মান এগুলো হইলে, বা এগুলাতে যেমন লেস দেন -1 মানে কি -1 থেকে বড়, সেদিকে না যাই।
তাহলে আমি এখানে কি লিখব যে এক্স লেস দেন -1 এবং এক্স গ্রেটার দেন 0 এই দুইটি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। আমাদের প্রশ্নের প্রথম ধাপ কিন্তু শেষ, বলছে কি শর্ত আরোপ করে ধারাটি অসীমতক সমষ্টি থাকবে, প্রথম ধাপ আমাদের শেষ। দ্বিতীয় ধাপে কি বলছে যে সেই সমষ্টিটা বের করো। এখন আমরা সেটাই করবো, যে সমষ্টিটা বের করবো। হ্যাঁ, চলো দেখি সমস্যা। সুতরাং নির্ণেয় অসীমতক সমষ্টি, আমি আগে বের করলাম যে সমষ্টি হবে কি না। হবে তো অবশ্যই বলে দিচ্ছে, মানে কিভাবে হবে। এখন আমি বের করবো সমষ্টিটা কত। নির্ণেয় অসীমতক সমষ্টি, আমি অসীম ধারার বা অসীম গুণোত্তর ধারার সমষ্টির সূত্র কি জানি, যে এস ইনফিনিটি সমান a/1 - r। এখানে মানটা বসায় দাও, বসালে কি আসবে বলো তো। এর মান কত জানি আমি, 1/2x + 1 আর 1 - r, তাহলে 1 - 1/2x + 1। তারপর কি আসবে, নিচে লসাগু করো। হ্যাঁ, নিচে আমরা লসাগু করি, জায়গা একটু কম। আচ্ছা, আমরা এটা এখানে লিখি, ঠিক আছে, একটু বুঝে নিও। এখানে লিখতেছি 1/2x + 1, মানে যদি লসাগু করি তাহলে 2x + 1 আসবে নিচে, আর উপরে হবে কি, উপরে হবে 2x + 1 - 1। এটা কেমনে আসছে বুঝছো আশা করি, ঠিক আছে। এই বয়সে এসে লসাগু পারতে হবে, কদিন পর এসএসসি দিবা। আচ্ছা, তাহলে আমি এই +1 আর -1 কাটাকাটি, 2x + 1 এই হরটা এবং এই হরটা কাটাকাটি, কাটাকাটি করার পর কি থাকে, অ্যান্সার আসে হচ্ছে 1/2x। ওকে, আচ্ছা। তো প্রথম থেকে যদি আবার একটু রিক্যাপ করি, আমাদের ম্যাথ শেষ। এই সেম প্রসিডিউরে তুমি হচ্ছে যত রকম এই শর্তের ম্যাথ আছে, কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে, এই সেম প্রসিডিউরে তুমি সবগুলো ম্যাথ করবা। বলছিলাম না যে এই যে 2x + 1, তো আশা করি এই ম্যাথগুলো পারবা, ঠিক আছে। তো বাসায় কইরো। এটা থাকবে আজকের SW, আরও একটা SW নাম্বার 2। ওকে, যদি তুমি আগের ম্যাথটা বুঝে থাকো, এটা পানি ভাত তোমার কাছে। আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের কোর্স ফি দিয়ে আইটি স্কুল সাপোর্ট করতে পারো। প্রাইভেট কেয়ার ব্যাচ সম্পর্কে তোমাদের নতুন কিছু বলার নাই, তোমরা ইতিমধ্যে জানো প্রাইভেট কেয়ার ব্যাচ কি, এই ব্যাচে আমরা কি কি সার্ভিস দিয়ে থাকি। তো কোর্স ফি দেওয়ার জন্য তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আসো। দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।